অনেক দিন হলো নতুন করে আর কোনো ফুলের গাছ লাগাইনি, কারণ ব্যস্ততা, সময়ের অভাব আর মনটাও ঠিকঠাক থাকে না। অথচ এখনও কিছু ফুলের বীজ রাখা আছে, একজন ম্যাম দিয়েছিলেন। অনেক দিন হলো সেগুলোও লাগানো হয়নি। ভাবছি এবার ওগুলো সত্যি সত্যি লাগিয়ে দেব, কারণ এমন ওয়েদারে গাছগুলো দারুণ ভালো হয়। এই যে আকাশটা দেখছো, লবুমবাসীর আকাশ, ঘরের ব্যালকনি থেকে দেখা যায়। যদিও ভিউটা অতটা অসাধারণ না, তবু মাঝে মাঝে এখানে এসে বসে থাকা, আকাশের দিকে চেয়ে থাকা মনটাকে অনেক হালকা করে দেয়। আজ এই জবা ফুলের গাছটা তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। এত ছোট গাছ, তারপরেও একদিন পর পর ফুল দিয়েই যাচ্ছে। আর আজ দেখি তিনটে বড় ফুলের কলি। দুটো ফুল কালকেই ফুটবে, আর একটি ফুল পরশুদিন ফুটবে। এই বাড়িতে আমরা দুজন মানুষ। একজন সকালে অফিসে চলে যায়, আরেকজন মানে আমি সারাদিন একাই থাকি। এই বিল্ডিংটার সামনের দিকে অনেকগুলো ব্যালকনি আছে, যেখান থেকে রাস্তার সামনের দিকের ভিউটা পুরো দেখা যায়। আমার অবশ্য রুম থেকে বেরিয়ে ওদিকে আর যাওয়া হয় না, তবে ভাবছি আজ একটু সামনের দিকটা দেখা যাক। এই জায়গাটা লবুমবাসীর লোকাল মার্কেট এরিয়া। এখানে প্রতিদিন প্রচুর ভিড় হয়। কেউ আসে কাজের খোঁজে, কেউ আসে রাস্তায় বসে ছোটখাটো জিনিস বিক্রি করতে, কেউ বা জামা কাপড়, খেলনা। আর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে ধারে ধারে ট্যাক্সি। আজ স্যাটারডে এবং বিকাল, তাই রাস্তা আজ এত খালি। সামনের দিকে যেই জায়গাটা দেখছো কাজ চলছে, আগে এখানে একটা বড় মল ছিল, সবকিছুই পাওয়া যেত। কিচেন, গ্রোসারি, জামা কাপড়, খেলনা, একদম সব কিছু। কিন্তু প্রায় 1 বছর আগে এখানে এক ভয়াবহ আগুন লেগে যায়। সেই আগুনে সব কিছু পুড়ে ছাই। এখন মালিক সেটা আবার নতুন করে তৈরি করছে। সন্ধ্যা হতেই চলে এলাম কিচেনে। ইভিনিং স্ন্যাক্স এবং রাতের খাবার করব। সন্ধ্যাবেলার জন্য করছি ডিম টোস্ট, আর নর্মালি চা তো থাকেই। আর আজ রাতে কিছু স্পেশাল হবে। আজ রাতে করব কাঁকড়ার লেগ পিসের কষা আর ভেজিটেবল ফ্রাইড রাইস। এই প্যাকেটটা আগের সপ্তাহে মামাইসো সব থেকে নিয়ে এসেছিলাম, তো ফার্স্ট টাইম আজ ক্র্যাবের লেগ পিসটা ট্রাই করব। আর কাঁকড়া কষা কার না ভালো লাগে, দেখা যাক আজ এটা খেতে কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইম আবার নিয়ে আসা যাবে। প্যাকেটটার দাম নিয়েছিল $18-19 মতো, যেটা ইন্ডিয়াতে 1400-1500 টাকার দাম পড়বে। বিদেশের বাড়িতে যারা থাকে, ফ্রেশ মাছ পাওয়া খুবই কষ্টসাধ্যকর। এখানে ফ্রোজেন মাছ মাংসটাই বেশি চলে।